রাজধানী দিল্লি থেকে এ রাজ্যের পার্ক স্ট্রিট, কাটোয়া কিংবা বারাসাত বারংবার লাঞ্ছিত মহিলারা। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের বিরুদ্ধে উঠেছে উদাসীনতার অভিযোগ। কখনো আবার নির্যাতিতার যন্ত্রণা বাড়িয়েছে প্রশাসনেরই শীর্ষ কর্তাদের মন্তব্য। প্রতিবাদে গর্জে উঠেছে দেশ, পথে নেমেছেন বিদ্বজনেরা। এই প্রেক্ষাপটেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের নারী নিগ্রহ বিরোধী নাগরিক সম্মেলন। উপস্থিত ছিলেন বিভাস চক্রবর্তী, চিত্রা সেন, প্রতুল মুখোপাধ্যায়ের মতো বিদ্বজনেরা। প্রতিবাদ বার্তা পাঠান কবি শঙ্খ ঘোষ। তার কথায়, যেখানে সকলেরই এই বোধ তৈরি হতে পারে যে মেয়েদের লাঞ্ছনা গোটা একটা জাতিকেই ছন্নছাড়া করে দেয়, এ লজ্জার অবসান হোক। তবে এভাবে বেড়ে চলা নারী নির্যাতনের ঘটনার জন্য পুলিশকেই দায়ী করেছেন নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। তার ব্যাখ্যা, দোষীদের বিরুদ্ধে সময়ে ব্যবস্থা নিলে এই ধরনের ঘটনা কমতো। যদি সরকার দ্রুততার সঙ্গে এদের ধরা, এদের শাস্তির ব্যবস্থা করা এবং আদালতগুলিও যদি এ ব্যাপারে প্রশাসন এবং আদালত এই দুপক্ষই কোনো রকমে দেরি না করে যদি খুবই তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে এগুলো নিষ্পত্তি করেন এবং কঠোর শাস্তি দেন আইন অনুযায়ী, তাহলেই এরা একটু ভয় পেতে পারে। বার্তায় সুকুমারী ভট্টাচার্যের প্রস্তাব, প্রত্যেকটি ধর্ষক ও ঘাতককে অপরাধের 3 দিনের মধ্যে কারারুদ্ধ করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে হবে এবং পুলিশের নিষ্ক্রিয়তাকেও দণ্ডনীয় করতে হবে। সম্মেলনে প্রতিবাদপত্র পাঠান অপর্ণা সেন, শ্যামল সেন, তরুণ সান্যালের মতো বিদ্বজনেরাও। নারী নির্যাতনের ঘটনায় লাগাম পরাতে কঠোর আইন প্রণয়নের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার, কিন্তু আইনের এই বজ্রমুষ্টি পরিস্থিতি বদলাতে পারে কিনা সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।